ভারতবর্ষ নানা রহস্যের কেন্দ্রস্থল। এখানে এমন কিছু মন্দির রয়েছে যার রহস্য উদ্ঘাটন করা আজও সম্ভব নয়। তেমনই এক মন্দির রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর নাগচন্দ্রেশ্বর মন্দির। ভগবান শিবের এই মন্দির বিভিন্ন রহস্যের কেন্দ্রবিন্দু। এই মন্দিরের অলৌকিক দৃশ্য ভক্তদের মনে রোমাঞ্চিত করে। আপনারা কি জানেন, দেবাদিদেব মহাদেবের এই রহস্যময় মন্দিরে পাহারা দেন স্বয়ং নাগরাজ তক্ষক? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত। আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ। আজকে আমাদের আলোচ্য বিষয়, ভগবান শিবের কোন মন্দিরের রক্ষাকর্তা স্বয়ং তক্ষক নাগ। হিন্দু ধর্মের প্রচলিত কলা থেকে বিভিন্ন নাগের পূজা করা হয়ে থাকে। হিন্দু পুরাণে এইসব নাগেদের ভগবানের অলঙ্কার হিসাবে তুলনা করা হয়েছে। ভারতের বিভিন্ন স্থানে অনেক নাগের বিখ্যাত মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম নাগচন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরটি উজ্জয়িনীর প্রসিদ্ধ মহাকাল মন্দিরের তিনতলায় অবস্থিত। এখানকার আকর্ষণের বিষয় হলো, এই মন্দিরের দরজা বছরে কেবলমাত্র একবার খোলা হয় এবং সেই বিশেষ দিনটি হলো নাগপঞ্চমীর দিন। এই বিশেষ দিনে ভক্তরা নাগেদের উদ্দেশ্যে দুধ কলা অর্পণ করে। কিংবদন্তি অনুসারে মনে করা হয় এই মন্দিরের রক্ষাকর্তা স্বয়ং তক্ষক নাগ। এই মন্দিরে এক অদ্ভুত প্রতিমা রয়েছে, যাকে ভগবান শিব এবং মাতা পার্বতীকে এক নাগের ফণার উপর উপদিষ্ট অবস্থায় দেখা যায়। মনে করা হয় এই মূর্তিটি একাদশ শতাব্দীর এবং নেপাল থেকে এই মন্দিরে নিয়ে আনা হয়েছে। এটি হলো পৃথিবীর একমাত্র মন্দির যেখানে দেবাদিদেব মহাদেব শয্যাশায়িত থাকেন। কথিত আছে, একবার নাগরাজ তক্ষক ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের তপস্যা করেছিলেন। এই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অমরত্বের বর প্রদান করেন। এরপর থেকে মনে করা হয় নাগরাজ তক্ষক নাগচন্দ্রেশ্বর মন্দিরের রক্ষাকর্তা হিসাবে বিরাজ করেন। এই মন্দিরের অনেক রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম। এছাড়া মনে করা হয় যে ধর্মরাজ রাজা ভোজ আনুমানিক 1050 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন এবং এরপরে সিন্ধিয়া রাজবংশের রাজা রানাজি সিন্ধে 1732 সালে মহাকাল মন্দিরে সংস্কার করিয়েছিলেন। এই নাগচন্দ্রেশ্বর মন্দিরও সংস্কার করা হয়। কথিত আছে যে এই মন্দিরের দর্শন লাভ করলে যে কোনো সর্পদোষ থেকে মুক্তি লাভ করা যায়। এই কারণে নাগপঞ্চমীর দিন এই মন্দিরের বাইরে জনসমাগম হয় এবং প্রত্যেকের একটাই কামনা থাকে যে নাগরাজ তক্ষকের উপর বিরাজমান ভগবান শিবের একবার দর্শন লাভ করা। কমপক্ষে 2 লক্ষের চেয়েও বেশি ভক্ত নাগেদের দর্শন করতে আসেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি স্বয়ং তক্ষক নাগের দর্শন পাওয়ার সুযোগ পান, তাও শুধুমাত্র চোখে দেখা যায় ছায়া। এর পিছনে কি রহস্য আছে তা আজও জানা যায়নি। আপনারা কি মনে করেন এই নাগচন্দ্রেশ্বর মন্দিরের বিষয়? মন্দিরে সত্যি কি বাস করেন স্বয়ং তক্ষক নাগ? কমেন্টে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।